হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন কথা বলে সেই গ্রামের মেয়ের সাথেই বিয়ে হচ্ছে। কোথায় ভেবেছিলাম হিল জুতো পরে গটগট করে হেঁটে যাবে, কিন্তু সে তো মাথায় ঘোমটা দিয়ে থাকে এতটা। পাচক মশাই তাকে নিয়ে বিজনেস মিটে যাবে কি করে, অসুবিধায় পড়বে না? তাছাড়া আমার কি নিজের জায়গাটা ছেড়ে দেওয়া ঠিক হলো? বিয়েটা একবার বাজিয়ে দেখলে কি হতো না? আর ঠিক সেই সময় টিকটিকি ডাকে, তারপর কথা বলে ভর সন্ধেবেলা টিকটিকি ডাকছে, তাহলে কি আমার একবার বিয়েটা বাজিয়ে দেখা উচিত নয় কি? তারপরে এভি সকালবেলা বলে আজ মায়ের পছন্দের মেয়ের সাথেই আমার বিয়ে হতে যাচ্ছে, কিন্তু কথা ও যা গোবরগিরি করে আসবে তো, আমাকেই কিছু একটা বদবুদ্ধি বের করতে হবে ওকে এই বাড়িতে আনার জন্য। তারপর এভির মা আসে এভিকে গায়ে হলুদের জন্য নিয়ে যাওয়ার জন্য। আর ঠিক সেই সময় তার মা বলে, দেখ আমরা কদিন ধরে কথাকে খুব কষ্ট দিয়েছি, তুই কিন্তু আর কথাকে কোনো কষ্ট দিবি না, কথাটা মাথায় রাখিস। আর এভি সেটা মাথা পেতেও নেয় আর বলে, কথার যা সেলফ রেসপেক্ট, ওকে একটু খোঁচা না মারলে ও এই বাড়িতে আসবে না, ওকে আমি খুব ভালো করে চিনি। আর মায়ের পছন্দ বলেই বিয়ে করছি, নয়তো না। আর এ কথা শুনে সবাই এভির লেগ পুল করতে থাকে। এদিকে কথা কষ্ট পায় যে সেদিন আজকে তার পাচক মশাইয়ের বিয়ে। তারপর বলে, এটা মেজো মায়ের কোনো চাল নয় তো? মান্ডবীকে দিয়ে কোনো ষড়যন্ত্র করছে না তো? আমারই কি বিয়ের সব কিছু মনে পড়ছে, ওনার কোনো স্মৃতি মনে পড়ছে না? এদিকে এভির গায়ে হলুদ শুরু হয়ে যায়। সবাই মিলে এভির গায়ে হলুদটা এনজয় করতে থাকে। এভির মা, জুনি এবং তার বোনরা, প্রত্যয়, ঋতু সবাই গায়ে হলুদ করে। তারপর স্যান্ডি বলে, চলে এসো কায়দা কানুন, এবার আজকে আমরা এভিকে ম্যারিনেট করব। তারপর কর্তা দিদা বলে, আরে ছেলের ছোঁয়ানো গায়ে হলুদ তো মেয়ের বাড়িতে পৌঁছে দিতে হবে। তখন এভি বলে, চিন্তা করো না ঠাম, আমি নিজে গিয়ে হলুদ লাগিয়ে আসবো। তারপর সাধু বেশে কথার বাড়িতে চলে যায় আর বলে, অনেক দূর থেকে এসেছি, আমি দেখতে পাচ্ছি তোর মনে অনেক কষ্ট। কথা একটু সবজি, চাল আর গুড় জল নিয়ে আসে। তখন এভি বলে, শরীর ঠান্ডা করার জন্য গুড় জল দিচ্ছে, ওকে দেখে যে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছে না। আর এভি এটাও মনে মনে বলে যে আমাকে ছেড়ে চলে এলো, শেফ এভিকে ছেড়ে চলে এলো, এত সাহস! তারপর সে কথাকে বলে, তুই এই বিয়েটা কিছুতেই হতে দিস না, শ্বশুরবাড়ি চলে যা, তোর মনের মধ্যে যে আগুন জ্বলছে সেটা সেখানে জ্বালিয়ে দে। আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তুই, ওই বাড়িটা তোর, শ্বশুরবাড়ি তোর, বরটাও তোর, তুই তোর আর তোর বরের মাঝখানে কাউকে আসতে দিবি না। কথা বলে, আমার সাহস নেই বিয়েটা ভাঙার। এভি মনে মনে বলে, এত মুষড়ে যাচ্ছে কেন, কথাকে বুস্ট আপ করতে হবে, নয়তো যাবে না। তারপর গায়ে হলুদ করে দেয় এভি, হলুদটা ছুঁয়ে দেয় কথার কপালে আর বলে, আমি তোকে শক্তি দিচ্ছি, তুই পারবি বিয়েটা আটকাতে। তারপর এভি চলে যায়। এদিকে আক্কি বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। তারপর সে প্ল্যান অনুযায়ী জুনি আর ঋতু কথার কাছে যায়। কথা বলে, তুই না বাড়ির বউ, আজকে ওখানে বিয়ে, কত দায়িত্ব, কেন এসছিস এখানে? জুনি বলে, আমি আর মেনে নিতে পারছি না, অগ্নিদা প্রতিদিন সকালবেলা ওই চাপার চুল আঁচড়ে দিচ্ছে, তোর বানানো প্রত্যেকটা রেসিপি বানিয়ে খাওয়াচ্ছে, এমনকি ক্যাফেতেও নিয়ে যাচ্ছে। আর ঋতুও বলে, হ্যাঁ ওরা অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। এই কথা শুনে কথা প্রচণ্ড রেগে যায়, আঁশবটি নিয়েই চলে আসে তার শ্বশুর বাড়িতে আর বলে, নতুন বউ কোথায়, নতুন বউ কোথায়? সে বিয়ে ভাঙতে চলে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।